সো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই ভালো আছো। তো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটু আলাদা হবে, কারণ আজকের ভিডিওটা ইনফরমেটিভ ভিডিও টাইপের হবে। কারণ আমরা রাইডে যেতে চলেছি, সেটা আগের ভিডিওতেই তোমরা দেখেছো অবশ্যই। তো আমরা পুরুলিয়া রাইডে যেতে চলেছি, সেটা আমাদের লাইফের সব থেকে লংগেস্ট রাইড বলতে পারো। আগে আমরা দীঘা গেছিলাম, তারপরে আমরা যাচ্ছি পুরুলিয়া রাইডে। সো পুরুলিয়া রাইডে যেতে গেলে একটা বাইকের কি কি জিনিস দরকার, কি কি ইনস্টলেশনের দরকার, যার জন্য রাইডটা আরো স্মুথ হয়ে যাবে, তো সেগুলো নিয়ে আজকের ভিডিওটা। কারণ দেখতেই পাচ্ছ এই যে পিছনে দুটো বাইক দাঁড়িয়ে আছে আমাদের। তো এর মধ্যে আমরা কি কি ইনস্টল করেছি সেটা নিয়েই আজকে ভিডিওটা পুরোটা দেখাবো। শেষ অবধি থাকতে হবে। অ্যান্ড আমার আগের ভিডিওতেও এটা বলেছি, বাইকের কিছু কিছু সার্ভিস হয়েছে, তো কি কি সার্ভিস হয়েছে, কি কি চেঞ্জেস হয়েছে, সেটাই আজকে দিয়ে ভিডিও পুরোটা। তো চলো টাইম ওয়েস্ট করবো না, একদম ডাইরেক্ট ভিডিওটা স্টার্ট করতে হবে। তো যে যে মডিফিকেশনগুলো করেছি সেগুলোই এখন বলে দিই। সবার প্রথম যেটা হচ্ছে, আমি একটা টপ র্যাক ইনস্টল করেছি, যেটা আমাদের দূরে রাইডে যাওয়ার জন্য, মানে যেখানে টেল ব্যাগগুলো থাকবে, যেখানে বাঁধার জন্য সিস্টেমগুলো সেটা তোমরা সবাই জানো। তো সেটার জন্য টপ র্যাকটা ইনস্টল করেছি। এটা কস্টিং পড়েছে হচ্ছে 1500 টাকা, ঠিক আছে। এটা আমি করেছি হচ্ছে আমাদের কলকাতার ওয়েলিংটন মার্কেট আছে, সেখান থেকে একটা স্টোর থেকে। তো CIW, তো ওখানে তোমরা গেলে খোঁজ নিলেই পেয়ে যাবে তোমরা। এটা তোমার কস্টিং পড়বে 1500 টাকা থেকে 2000-এর মধ্যে, ঠিক আছে। অ্যান্ড টোটালটাই, মানে এখানে তুমি দেখতে পাচ্ছ এটা ব্ল্যাক কালারে, বাট এটা এরকম থাকে না। সেটা হচ্ছে এটা নর্মাল, এই যে পোর্শনটা এটা একটা আলাদা হিসাবে থাকে, তোমরা এখানে দেখাবে। ওদের ওখানে সাইজ হিসাবেও আছে, এর থেকে একটু মিডিয়াম আছে, ঠিক আছে। আমি রেকমেন্ড করবো তোমরা এটাই লাগিও কাস্টম, ঠিক আছে। যেগুলো রেডিমেড পাওয়া যায় অনলাইনে, স্টোরেও আমি দেখেছি, সেটা অনেকটাই ছোট হয়, মানে এইটুকুনির মধ্যে হবে। তো সেটা তোমাদের একটা লাগেজ হতে পারে, বাট যখন ভারী লাগেজ হবে বা বেশি লাগবে, তখন তোমরা সেটা নিতে কিন্তু খুবই অসুবিধা। কারণ মানে রেডিমেডের মধ্যে যে এই যে স্টি রড সাপোর্টিং সিস্টেমটা, যেটা আমাদের ফুটরেস্টের সঙ্গে ওখানে কি যাচ্ছে, এই সাপোর্টিং যে রডটা, সেটা কিন্তু ওর মধ্যে থাকে না। যার কারণে এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে বেস্ট। এটা আমি মানে কাস্টম, এটা বলতে পারো এটা কাস্টম বানানো, কোনো রেডিমেড কিন্তু এটা পাওয়া যায় না, ঠিক আছে। এখান থেকে কোনো তোমার চেসিজে কোনো ক্ষতি হবে না। এখান থেকে ওরা একটা সাপোর্টিং সিস্টেম নিয়ে, ঠিক আছে, তোমাদের সাপোর্টিং সিস্টেম নিয়ে এখানে ইনস্টলেশন করা হয়েছে। কোনো বডির, কোনো চেসিতে, কোনো ফ্রেমে কোথাও কিচ্ছু লাগছে না, তোমরা দেখতে পাচ্ছ এই সাইড থেকে। সো এইটা আমার সব থেকে বেস্ট হয়েছে মানে এই মডিফিকেশনের মধ্যে। আর দূরে তো যাওয়ার জন্য অবভিয়াসলি টপ র্যাক তো লাগবে। আমি স্যাডেল স্টে ইনস্টল করিনি, কারণ আমার স্যাডেল ব্যাগ আমি দরকার মানে নেই আপাতত, ঠিক আছে। তো তার জন্য শুধু এটা ইনস্টল করেছি। তো ইন ফিউচার যদি আমার আরো দূরে কোথাও যেতে হয়, নর্থ বেঙ্গল হবে, তখন আমি স্যাডেল স্টেটা ইনস্টল করে নেব। তো এটা একটা মডিফিকেশন হয়ে গেল। আর একটা হচ্ছে, যেটা শীতকালে অবভিয়াসলি ভোরবেলা হোক রাত্রিবেলা হোক ফগ লাইটের যেটা দরকার, তো ফগ লাইট ইনস্টল করে নিয়েছে। এটা রেঞ্জটা তো আমি এখন তোমাদের আপাতত তো সকালবেলা দেখাতে পারবো না, দুদিকে ইনস্টলেশন হয়ে গেছে, বাট এটা রেঞ্জটা অনেকটাই ভালো। মানে আমিও সকালবেলা টেস্ট করেছি, কিন্তু রাতে বা প্রপার ফগে এখনো মানে প্রপারভাবে চেক করে দেখিনি। রেঞ্জ হিসাবে যে লাইটের থ্রো আছে সেটা অনেকটাই বেশি। এবার আদারওয়াইজ মানে যখন রাইডে যাব, তখন আমরা মানে একদম প্রপার বুঝতে পারবো যে কতটা ভালো কাজ করছে কি না করছে। তো এগুলো কস্টিং তোমার আমার পড়েছে হচ্ছে 1000 টাকা, ঠিক আছে। দুটো সেট মিলে আর ক্ল্যাম্প ফ্ল্যাম্প নিয়ে 1100 টাকার মতো খরচা হয়েছে। অনলাইনে তোমরা এর থেকে কম দামে পেও, বাট আমি রেকমেন্ড করবো ওগুলো লাগিও না, ঠিক আছে, খুব একটা ভালো হয় না। তো এইটাই সব থেকে মানে এই রেঞ্জ থেকে যদি স্টার্ট করো তো ঠিক আছে। এর থেকে আপারও ভার্সন আছে, 15,000 1500, 2000, 7,000, 5,000, অনেক কিছু আছে। তো তোমরা তোমাদের বাজেট হিসাবে লাইট ইনস্টলেশন করতে পারো, কোনো সেরকম যে এটাই করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। বাট যদি যারা বিগিনার রাইডার মানে শুরু করতে চাইছো কম ইয়ের মধ্যে, তো এই লাইট তোমরা ইনস্টল করতে পারো, এই প্রাইসের মধ্যে বেস্ট হবে। দূরে যাওয়ার জন্য যা যা জিনিস যেরকম দরকারি, সেরকম হচ্ছে সব থেকে বড় একটা ফোন হোল্ডার। কারণ আমরা মোটামুটি 300 কিলোমিটার রাইড তো করবোই, তো যার জন্য ম্যাপটা দরকার। কারণ এই ছেলেটাকে সামনে যদি আমি মানে বলি যেতে, অ্যাড্রেনালিন পুশ হয় তো বেরিয়ে যায়, তারপরে ফোন করে আর পাওয়া যায় না। তো তার জন্য আমি ম্যাপটা আর কি লাগিয়ে নিয়েছি, যাতে রাস্তাটা আমাদের সবার একসঙ্গেই তো মানে ম্যাপটা ডাউনলোড থাকবে। তো সেই রাস্তাটা দেখেই যাতে আমি যেতে পারি যে হ্যাঁ এখান থেকেই গেছে, এর থেকে বাইরে তো কোথাও যাইনি। আমি আসতেই যাই, তোমার লাগে জোরে। चले एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। আসতে যাই না, মেন ব্যাপার হচ্ছে আমরা দীঘা রাইডে যখন গেছিলাম অনেকটাই বেরিয়ে গেছিল, মানে মোটামুটি আমি যাচ্ছিলাম আস্তে আস্তে, পিছনেও তো আমার সব রাইডাররা ছিল। তো আমি ওকেই ফলো করতে করতে যাই। এবার তখন আমার ম্যাপ লাগানো ছিল না, হোল্ডারও লাগানো ছিল না। তারপরে ফোন করে দাঁড়িয়ে ফোন করে দাঁড় করিয়েছি, সেই তারপরে গিয়ে দেখি মোটামুটি আধ ঘন্টা পর পেয়েছি।
তার মানে কতটা দূরে চলে গেছে ভাবো। তো আরে তার বাবা, জন্য আমি আসতেই চালাই, এবার ওর যদি জোরে যেতে ইচ্ছা করে আমি কি ওকে মানা করতে পারি? এটাই হলো ব্যাপার। বন্ড বন্ড। এটা ঠিক আছে, এটা তোমরা বেশি ভাবুক হয়ে নিয়ে নেও না। পুরোটাই হচ্ছে এই যে এখানের খেলার উপরে, এই যে এইটার উপরে, ঠিক আছে। এটা তোমার হাত যেমন ইয়ে করবে, তোমার হাত যদি বেশিটা ঘুরে যায় তাহলে অনেকটা হয়ে যাবে, মিডিয়াম রাখলে ঠিকঠাক থাকবে। তো আমি বলবো মিডিয়ামে রাখবে, সেফ রাইড করবে অলওয়েজ, ঠিক আছে। আর ম্যাপটার জন্য তোমরা এটা ইনস্টল করতে পারো, এটা হচ্ছে গ্র্যান্ড পিস্টপের, ঠিক আছে। এটা বোবোর না, বোবোর মতো দেখতে পুরো সেম, বাট গ্র্যান্ড পিস্টপের, বাট এটার কোয়ালিটিও মানে আমি বলবো একদম বেস্ট কোয়ালিটি। তোমরা এটার মধ্যে কোনো ঘর 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 আওয়াজ করে না, যেটা অন্যান্য পাতি মালগুলো লাগালে করে। তো এটা খুবই সুন্দর মেকানিজম, এখানে লিভার দেওয়া আছে, এটাতে ছোট বড় করে তোমরা ফোন অ্যাডজাস্ট করতে পারো। ফোনের এখানে প্যাডিং এর জন্য সাইডে যাতে কোনো ফোনের স্ক্রিন ক্ষতি না হয় সেটার জন্য দেওয়া আছে প্যাডিং, তো কোনো প্রবলেম নেই। সো ওভারঅল তো কাস্টমাইজ যেগুলো হয়েছে সেটাই এইগুলোই হয়েছে, এর থেকে বেশি আমি কিছু করিনি। টপ র্যাক লাগিয়েছি, ফোন হোল্ডার লাগিয়েছি, ফগ লাইটস লাগিয়েছি, ক্র্যাশ গার্ডটাও ছিল না তো ক্র্যাশ গার্ডটা লাগিয়ে নিয়েছি। অ্যান্ড সার্ভিস যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে আমার ফুল সার্ভিস হয়েছে 2 মাস আগে। ইঞ্জিনের কিছু কাজ হয়েছে, ঠিক আছে, মোবিল চেঞ্জ হয়েছে। সো আমার সামনের ফর্কের একটু প্রবলেম চলছিল, তোমাদের বলেছিলাম আগের ভিডিও, তো সেগুলো অয়েল চেঞ্জ করে সব ঠিকঠাক করেছে। আর আমি এইবার বাজাজ থেকেই সার্ভিস করিয়েছি। মানে ইভেন দীঘা থেকে আসতে গিয়েও ফর্কের একটা সাইডে অয়েল সিল লিকেজ হয়ে গেছে। হ্যাঁ। গাড়ি মানে যাওয়ার সময় অতিরিক্ত কমাপ ছিল, বুঝতে পারছি না কেন নতুন সার্ভিস করে নিয়ে গেছি। যখন পৌঁছালাম তখন কি দেখছি যে লেফট না রাইটটা কোনটা যেন হয়েছিল, লেফট সাইডটা এটা লেফট সাইডে ফর্কের অয়েল সিল লিকেজ করে গেছে, গাড়িও কমাপ ছিল। এবার এটা লোকাল দোকানে অনেকবার দেখিয়েছি। এবার যেটা যতদূর আমি জানি যে ফর্কের অয়েল সিল একবার যদি কেটে যায়, আবার যদি কেটে যায়, তো তাহলে কি ফর্কে কোনো দাগ থাকতে পারে বা ভেতরে কোনো ময়লা ডাস্ট পার্টিকেলস আছে, যার জন্য করতে পারেনি। এবার ওরা বলছে যে নাকি ফর্কের অয়েল যেটা আগের বার একটুখানি বেরিয়েছে ওই জন্য নর্মাল একটুখানি বেরোনো, এটা আমার একদমই বিশ্বাসযোগ্য হয়নি। ওই জন্য আমি ওকে রেকমেন্ড করলাম যে বাজাজে একবার নিয়ে যেতে। একবার নিয়ে গেছে, মোটামুটি সার্ভিস হয়ে গেছে, মোটামুটি 1-1.5 মাস হয়ে গেছে, এখন অব্দি কোনো সাইন নেই অয়েল সিল লিকেজের। অ্যান্ড এটা মানে সকারটা খেলছিলও কম, এখন একদম প্রপার ওয়ার্ক করছে। মানে আমি মাঝখানে হাতে অনেকটাই ফিল করতে পারতাম ভাইব্রেশন, বা যখন কোনো গাড্ডা পড়বে বা বাম্পার আসবে, তো এখন পুরোপুরি ঠিক আছে। সো আমি মানে এতদিন করতাম না সার্ভিস সেন্টার থেকে সার্ভিস, বাট এই একটা সার্ভিস করার পর আমি রিকমেন্ড করব অলওয়েজ সার্ভিস সেন্টার তোমরা ফার্স্ট প্রেফার করো, ঠিক আছে। ছোটখাটো কাজ যেমন হয়ে যায় সেগুলো ঠিক আছে, বাট যদি সার্ভিসে দেওয়ার থাকে ফুল সার্ভিস, ট্রাভেলিং এর জন্য পুরো একদম প্রপার সার্ভিস, তো বলবো কোম্পানিতে যাও, বেস্ট হবে। ওদের সার্ভিস কিন্তু মানে টপ নচ হয়, একটু প্রাইস বেশি হয় আমি মানছি, বাট সার্ভিসটাও খুব সুন্দরভাবে হবে, গাড়িটাও ওরা যত্ন করেই সবকিছু ঠিকঠাক করবে। সো এটাই, আর কিছু না, আলাদা করে তো কিছু আর সার্ভিস করিনি। অ্যান্ড চেন লুপ এখনো তো আমাদের 9 দিন হাতে আছে, তো আমরা যাওয়ার আগের দিন করে নেবো। সো ওভারঅল টোটাল তো এটাই। আর একটা বিচ এদিকে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, আমি মাঝখানে এটা চালাবো ভাবছিলাম, কিন্তু আমার না এটা চালালে একটুখানি পিছনে চলে যাই, মানে পিক আপটা অনেকটাই বেশি তো। বাট ট্রাই করব, তোমরা ওই ব্লগ অবধি থাকতে হবে, ঠিক আছে, শেষ পর্যন্ত। তাহলে আমরা এইটাও একবার টেস্ট করব, ওটাও টেস্ট করব, ঠিক আছে। তো ট্রায়াম্পে যে মডিফিকেশনটা খানিকটা বলতে পারো সেম মডিফিকেশন, ও টপ র্যাক লাগিয়েছে, এক্সট্রা যেটা সেটা হচ্ছে স্যাডেল স্টে লাগিয়েছে। এটা ও অনলাইন থেকে অর্ডার করেছে, পারচেস করেছে। অ্যারাউন্ড কত পড়েছে খরচা? এটা ওই মোটামুটি 2600-2700 টাকা মতন প্যাঙ্গাস এটা পড়েছে। আর টপ র্যাকটা ওই 2500-2400 টাকা মতন। এটা তোমরা দেখতে পাচ্ছ ট্রায়াম্প 400 মানে লেখা, সবকিছু ঠিক আছে। বাট এটা কিন্তু মানে কোম্পানির নয়, এটা আফটার মার্কেট, মানে রেডিমেড বলতে পারো। বাট একটা সুন্দর ফিনিশিং এর জন্য, মানে ওভারঅল দেখে কিন্তু কেউ বলবে না যে এটা মানে রেডিমেড ইয়ে করা। বাট ট্রায়াম্প 400 যেহেতু লেখা, স্পিড 400 যাদের আছে তোমরা শুনেই নিলে প্রাইস হিসেবে, তোমরা ইনস্টলেশন করতে পারো যারা রাইড শুরু করতে চাইছো, ঠিক আছে। তো কোনো প্রবলেম হবে না, স্টেডি আছে অনেকটাই, ঠিক আছে। আর টপ র্যাক যেটা এখানে আছে, আর স্যাডেল স্টে, টোটালি ওভারঅল পুরো ফিনিশিংটা খুবই সুন্দর। মানে কোথা থেকেও যে বলবো যে মানে স্টাডি না, অত শক্ত হবে না, লাগেজ মোটামুটি নিতে পারবে, 25 থেকে 30 কিলো তো আরামসেই নিয়ে নেবে, কোনো এফেক্ট মানে সেরকম কোনো প্রবলেম হবেই না। আর ও ফগ লাইট ইনস্টল করে নিয়েছে অবভিয়াসলি, যেটা দরকার, ঠিক আছে। আর মিরারের মধ্যে যেটা সুন্দর, এই মিরারটা আমার খুব পছন্দ। এখানে এইটা আমি এখনো ইনস্টলেশন করিনি, ইচ্ছা আছে করব। তো এটা তোমরা জানো, এটা ব্লাইন্ড স্পট মিরার, ওটা আর কি দেখার জন্য, অনেকটাই দেখা যায় এটা আর কি। এরকম ভাবে বুঝতে পারবে না ভিডিওতে, যারা ফিজিক্যালি দেখবে তখন বুঝতে পারবে।
এটা রাইডে লং রাইডে যাওয়ার জন্য খুবই দরকারি, হাইওয়েতে বিশেষ করে, কারণ লরি ফরি তো হুশাস করে মানে সাইড থেকে বেরিয়ে যায়, তোমাকে নিয়ে হয়তো তুমি যাবে পুরুলিয়া, তোমাকে নিয়ে চলে গেল শান্তিনিকেতন। তো তো ওই লরিটা কখন আসছে, এসবিআই এর বাসগুলো বিশেষ করে কখন আসছে, ওটা দেখার জন্য এটা তোমরা লাগাতে পারো। দূর থেকেই সাবধান হয়ে যাবে, সাইডে চলে যাবে, দাঁড়িয়ে যাবে, ওদের খুব তাড়া থাকে তো যেতে দেবে, কোনো সমস্যা হয় না। সো ওভারঅল সার্ভিস তো দুটো বাইকেরই ঠিকঠাক হয়ে আছে, একটু নোংরা হয়ে আছে কারণ অনেকদিন ধরেই আমরা গাড়িটা মানে যেহেতু ঢাকা দিয়ে রেখে দিয়েছি, চালাচ্ছি না যেহেতু রাইডে যাবো বলে খুব একটা। তো আমরা মোটামুটি 2 দিন আগেই গাড়ি ফাড়ি ধুয়ে আবার মোটামুটি চেন লুপ ফেন লুপ করে রেখে দেবো, দেন আমাদের রাইড তো স্টার্ট হয়েই যাবে। সো সার্ভিস বলে দিলাম কি কি হয়েছে আর কি কি ইনস্টলেশন হয়েছে। রাইডে যাওয়ার জন্য লং রাইডে মিনিমাম মানে তোমরা যদি 100-র উপরে রাইড করতে চাও, 150 কিলোমিটার, 200 কিলোমিটার, 300 কিলোমিটার, এই জিনিসগুলো দরকার হবে তোমাদের যারা লাগেজ ক্যারি করবে অবভিয়াসলি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অবশ্যই করবে। চ্যানেলে যারা নতুন দেখছো ভিডিওগুলো সাবস্ক্রাইব করে দেবে, এরকম ইনফরমেটিভ ভিডিও আর এরকম যে ব্লগগুলো আসবে সেইগুলো তোমরা আমার চ্যানেলে দেখতে পারবে। অ্যান্ড ফুল থ্রটল যে টাইমটা তার চ্যানেলেও দেখতে পারবে, আমি ডিসক্রিপশনে তার চ্যানেলের লিঙ্কটাও দিয়ে দেবো, সেখান থেকে ওকে সাবস্ক্রাইব করে রাখবে, কোনো প্রবলেম হবে না। তো এবার একেবারে দেখা হচ্ছে পুরুলিয়া রাইডে, ঠিক আছে? এর মাঝখানে আই থিঙ্ক কোনো ভিডিও আসবে না, ঠিক আছে? শর্টস আসতে পারে একটা দুটো, যেহেতু আমরা বাইক ফাইক লাগেজ ফ্যাগেজ যখন ইয়ে করবো তো একটা ছোটোখাটো একটা মজার জন্য একটা শর্টস ফর্টস দেবো। বাট ভিডিওটা দেখার জন্য কিন্তু জুড়ে থাকতে হবে, সাবস্ক্রাইব করে রাখো। সো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তো টেক কেয়ার, বাই বাই।